আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আদা পাকা আমড়া দিয়ে আমড়ার আচার তৈরি করে দেখাবো। তো এখানে ছোট বড় দু ধরনের আমড়াই নিয়েছি, আর এখানে আমি হাফ কেজি আমড়া নিয়েছি। আমড়াটা ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আচার করে সংরক্ষণ করে কিভাবে রাখবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে আমাদের আমড়াটাকে একটি পিলারের সাহায্যে আমড়াটাকে ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করে নিতে পারেন। তো এভাবে আমড়াগুলোকে আমি এভাবে সম্পূর্ণই ছিলে নিব। আর আমড়ার আচারটা কিন্তু খেতে খুবই মজা, এটা আমরা সবাই জানি। তো আচারটা কিভাবে করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমি এভাবে আমড়াটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি। তো আপনারা ওইভাবে আমড়াটাকে ছিলে নেবেন। আমাদের সম্পূর্ণ আমড়াই আমরা দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি। তো এখন এই যে আমড়াটা একটু আঠালো আছে, এখন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে কিভাবে আচারটা দিবেন সেটাও দেখিয়ে দিব। আর এই তো এই যে আমড়ার চোকলাগুলো হয়েছে, এই চোকলাগুলো আমি ফেলে দিব না। আমি এই চোকলা দিয়েও আপনাদেরকে কিভাবে ভর্তা তৈরি করা যায়, আমড়ার চোকলা ভর্তা, সেটাও দেখিয়ে দিব। তো এখন আমি আচারটাই প্রথমে দেখাবো, তারপরে চোকলা ভর্তাও দেখাবো। তো এখন এই আমড়াটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু আমড়ার গায়ে অনেক কষ থাকে। আমড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আচারটা তৈরি করতে হবে। আর এখন কিন্তু পড়ায় আমরা শেষের দিকে। তো আপনারা এভাবে আমড়াগুলোকে ধুয়ে তারপরে পরিষ্কার করে নেবেন। তো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে। তো দেখুন পরিষ্কার হয়েছে। আর এই আমড়াটা কিন্তু আদা পাকা, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দেখা যাচ্ছে আদা পাকার মতনই। তো এভাবে সম্পূর্ণ আমড়াই আমি ধুয়ে তারপরে একটি ছুরির সাহায্যে কেচে নিব। আমি যেভাবে আচারটা তৈরি করছি, আপনারা যদি এভাবে আচারটা তৈরি করেন আপনাদের আচারটাও পারফেক্টই হবে। তো এভাবে সম্পূর্ণ আমড়াগুলোই আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই আমড়াগুলোকে আমরা এই ছুরির সাহায্যে আমড়াগুলোকে কেচে নিব। তো এখন আমি ছুরি দিয়ে আমড়াগুলোকে এভাবে কেচে নিব। তো সাবধানে করবেন যাতে হাতে লেগে না যায়। আর এই আমড়াটা কিন্তু কেচে নিলে এরকমভাবে ভিতরে ময় মশলাগুলো ঢুকবে, খেতেও ভালো লাগবে। আবার একবারে আমড়াগুলোকে কেটে ফেলা যাবে না, এরকম করে কেচে নিতে হবে। তো আমি এভাবে কেচে নিলাম। তো আমি এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেচে নিচ্ছি আমড়াটাকে। তো এভাবে আপনারা আমড়াটাকে কেচে নেবেন, তাহলে আমড়ার গায়ে মশলাটা ঢুকবে। তো আমি সম্পূর্ণ আমড়া এভাবে কেচে নিচ্ছি। তো আপনারাও এভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপরে এভাবে ছুরির সাহায্যে কেচে নেবেন। তো আমি তিনটি আপনাদেরকে করে দেখালাম, এখন সবগুলোই কেচে নিব। তো আমাদের সম্পূর্ণ আমরাই আমরা কেচে নিয়েছি ছুরি দিয়ে। তো এভাবে কেচে নেবেন অবশ্যই। আর এখন আচারটা তৈরি করতে কি কি লাগবে দেখিয়ে দেই। তো এখানে আমাদের লাগছে আচারের জন্য, আচারের মেনই হচ্ছে পাঁচফোড়ন, দেখতেই পাচ্ছেন। এখানে মোহরি, সরিষা, মেথি, কালিজিরা সম্পূর্ণই রয়েছে। আর লাগছে এখানে কিছুটা এলাচ, দারচিনি, জিরা, আর নিয়েছি কিছুটা রসুন।
আর স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে লাগছে শুকনো মরিচ। তো আমি এই উপকরণগুলো একসাথেই ব্লেন্ডার করে নিব, ভেজে নিব না, আগে ব্লেন্ডার করে নিতে হবে। তো এখানে আমি একটি ইলেকট্রিক জগ নিয়েছি, এই জগের ভিতরে আমরা এই মশলাগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা ওই নিয়মেই ব্লেন্ডার করে নেবেন, তাহলে কিন্তু আচারটা যখন আমরা মশলাটা অ্যাড করব তখন খুবই ফ্লেভার আসবে। আর লাগছে আমাদের এখানে সরিষার তেল, আর যেহেতু টক মিষ্টি করব নিয়েছি এখানে 2 কাপ চিনি। তো আমি এখন ব্লেন্ডার করেই তারপরে আচারটা তৈরি কিভাবে করব আর কি কি উপকরণ লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের পাঁচফোড়নগুলো সম্পূর্ণ আমরা ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে লাগছে আচারের জন্য এই তো এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, এই চামচ দিয়ে এই মেপে 1/2 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা লাগছে। এখানে শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়ো। এই উপকরণে কিন্তু আমাদের আচারটা হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই আমরা আচারটা তৈরি করার জন্য। চুলায় চলে আসলাম। এখন দিয়ে দিব এখানে কিছুটা সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দিবেন। তো সরিষার তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা এখানে দিয়ে দিব আমড়াগুলোকে। তো আমড়াগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেলের সাথে। তারপরে আমরা মশলাগুলো দিয়ে দিব। তো এই সরিষার তেলের সাথে এখন আমরা এই যে এখানে যে মশলাগুলো রেখেছি এই মশলাগুলো দিয়ে দিব। তো একে একে সম্পূর্ণ মশলাগুলোই দিয়ে দিতে হবে। তো আপনারা এভাবে আচারটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন এই মশলার সাথে যাতে একটু আমরার ভিতরে ঢুকতে পারে মশলাটা দিয়ে দিব এখন কিছুটা পানি। পানিটা অবশ্যই দিতে হবে। তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। আমড়াটা সিদ্ধ করে না নিয়ে এভাবে পানি দিয়ে একত্রে বসিয়ে দিবেন, তাহলে আচারটা খেতে ভালো হয়। আর কাঁচা যে একটা ফ্লেভার থাকে সেটাও থাকে। তো আমাদের সম্পূর্ণ ময় মশলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই আচারটা ভালো করে ময় মশলা দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে আমরা পাঁচফোড়নটা অ্যাড করব। সিদ্ধ করার পরে আমরা তারপরে চিনিটাও দিয়ে দিব। তো আমাদের আমড়ার সাথে যে আমরা পানিটা দিয়েছি, তো মশলাটা কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে আর আমড়াগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা দেখে অবশ্যই। তো আমড়াগুলো কিন্তু আমরা যে কেচে দিয়েছিলাম মশলাগুলো ঢুকে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিনি। চিনি থেকেও কিন্তু পানি ওঠে। আর এখন দিয়ে দিব এই যে পাঁচফোড়ন আমরা যে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিলেই আমাদের আচারটা হয়ে যাবে। তো ঝটপট কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পারলেন কিভাবে আমি এই আমড়ার আচারটা তৈরি করে নিলাম। এখন এই আচারটা যাতে দীর্ঘদিন ভালো থাকে সেজন্য এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটাও দিবেন, তাহলে আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই যে এখন যে মশলাটা মাখো মাখো হয়ে গিয়েছে, এই মশলাটা আরেকটু শুকিয়ে আসলে আমরা আচারটা নামিয়ে নিব। তো দেখুন মশলাটা কিন্তু এরকম ঘন আছে। তো আরেকটু ঘন হলে আচারটাও সিদ্ধ হয়ে যাবে, আমরার ভিতরেও এই মশলাটা ঢুকতে পারবে। তো এইভাবে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব।
তাহলে আমাদের আচারটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনারা আচারটা তৈরি করে নেবেন। তো আমাদের আমড়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন আচারটা প্রায় হয়ে এসেছে। 5 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এখন এরকম মাখানো হলে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে। তখনই বুঝতে হবে যে আমাদের আচারটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। তো এখন আমরা আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের আচারটা কেমন হলো। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু এখন আর পানি পানি ভাব নেই। তো এভাবে আচারটাকে নামিয়ে গরমে ঠান্ডা করে রেখে দিলেই অনেক দিন খেতে পারবেন। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমড়াটা কিরকম হয়েছে। আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। তো দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু আমড়া দিয়ে আচারটা তৈরি করে নেওয়া যায়। এখন এই আচারটা যখন ঠান্ডা হবে তখন আমরা এই আচারটাকে একটি কাচের বয়মে ঢেলে নিব। অবশ্যই কাচের বয়মে ঢেলে নিতে হবে, তারপর হলে এই আচারটা দীর্ঘদিন ভালো থাকে। প্লাস্টিকের বয়মে রাখতে যাবেন না। তো আমি এখন আপনাদের বোঝার ক্ষেত্রে আচারটাকে আমরা পরিবেশন করেও দেখিয়ে দিলাম যে মশলাটা কতটা ঘন হবে, আচারটা কীরকম হবে। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। আর উপকার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই তো এখানে আমি কাচের বয়ম নিয়েছি। এই বয়মের ভিতরে আমরা এই আচারটাকে এখন ঠান্ডা হলে ভরে নিব। আর অবশ্যই কাচের বয়মে নিতে হবে, ঠান্ডা করে, গরম অবস্থায় ভরা যাবে না। তো আমাদের এই আমড়ার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।